অনেক মেয়েদের একটা সাধারণ সমস্যা হলো মাসিক বা পিরিয়ড সময় মতো না হওয়া। শরীরের হরমোনাল পরিবর্তন, স্ট্রেস কিংবা অন্য অনেক কারণে এমনটা হয়। কিন্তু চিন্তা নেই, আজ আমি আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো, একটি ঘরোয়া উপায় যেটা খেলেই ইনশাল্লাহ একদিনের মধ্যে পিরিয়ড আপনার চলে আসবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি কি লাগছে। একটা ছোট্ট আদার কুচি এবং এখানে মধু। আমি এখানে ডাবরের মধুটা নিয়েছি। আপনারা চাইলে অরিজিনাল মধু পেলে খুবই ভালো, আর যদি তা না পান এটা হলেও খুবই ভালো কাজ দেয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা তৈরি করব ওষুধটি। তো রেমিডিটি তৈরি করার জন্য এইরকম একটা গ্লাসে, নর্মাল গ্লাস যেটা দিয়ে আমরা জল খাই, তো এরকম গ্লাসের ভর্তি 1 গ্লাস জল নেব। আমি কিন্তু এখানে একটু কম ভর্তি নিয়েছি। দিয়ে দিলাম। এবারে এটা আস্তে আস্তে গরম হতে থাকবে। এখানে যখনই দেখব জলটা ফুটে এসছে, ঠিক তখনই আদাটাকে এইরকমভাবে থেঁতো করে জলের মধ্যে দিয়ে দেব। এমনটা নয় যে পুরোপুরিভাবে আমাদেরকে আদাটাকে বেটে দিতে হবে। এরপর আদাটা ফুটে ফুটে যখন কালারটা জলের পরিবর্তন হয়ে আসবে, তখনই কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে ছেঁকে নেব। আদা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং জরায়ুর পেশিকে সংকোচন করে, যার ফলে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় এবং ব্লিডিংটা আটকে থাকলেও সেটা তাড়াতাড়ি হয়ে যায়, বেরিয়ে আসে পরিষ্কারভাবে। এদিকে মধু শরীরকে ব্যালেন্স রাখে, যার ফলে মধু এবং আদার এই মিশ্রণটি যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে কিন্তু এই মাসিকের সমস্যাটি আপনাদের আর হবেই না। তবে এইটা খাওয়ার পরেও যদি কারো মাসিকের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ডক্টর একবার দেখিয়ে নেবেন। অনেক কারণেই পিরিয়ডস হয় না। কারো পিসিওডির প্রবলেম থাকলে বা অন্যান্য শারীরিক অন্যান্য প্রবলেম থাকলে কিন্তু হয় না। আমি আন্দাজ মতো মধুটা মিশিয়ে দিলাম। 1 চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে। এখন ভালো করে এটাকে মধু এবং আদার মিশ্রণটিকে মিশিয়ে নেব। এটা কিন্তু তোমরা পিরিয়ড চলতে চলতেও খেতে পারো, তাতে করে শরীরে রক্তর ঘাটতিটা পূরণ হয় এবং ব্লিডিংটা পরিষ্কার হয়, পিরিয়ডটা ক্লিয়ার হয়।